বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিক আমরা সবাই জানি 8ই মে রেজাল্ট বেরোবে এবং 8ই মে সকালের দিকেই মোটামুটি আমরা রেজাল্ট পাবো। সাংবাদিক বৈঠকের মাধ্যমে রেজাল্ট ঘোষণা হবে, সে বিষয়ে কিন্তু নোটিফিকেশন বের হয়ে গেছে এবং আমরা ইতিমধ্যে তোমাদের সামনে শেয়ার করেছি যে কিভাবে আমরা সেই রেজাল্ট দেখব। একদম সহজ সিস্টেমের মাধ্যমে তোমাদের বলে দিয়েছি যে একটা অ্যাপস ডাউনলোড করে রাখো। সেই অ্যাপসটা তোমার মোবাইলে থাকবে এবং যখন রেজাল্ট বের হবে তখন স্বাভাবিকভাবে সেই অ্যাপসের রোল নম্বর পুট করলে একদম ক্লিয়ারলি সমস্ত প্রকার তথ্য তোমরা দেখতে পাবে। সেখানে কোন সাবজেক্টে কত পেয়েছো প্রত্যেকটা ডেটা। তো এই অ্যাপসটা স্বাভাবিকভাবে হ্যাংও করে না, একদম রাইট টাইমে সঠিকভাবে তোমাকে রেজাল্ট দেখিয়ে দেয়। কোনো রকম সংশয় ছাড়া নির্ভয়ে ব্যবহার করতে পারো অ্যাপসটি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা অ্যাপটা তোমরা কিভাবে ডাউনলোড করবে তার পদ্ধতিও আমি এই ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো। এখন যেটা বিষয়, এই মুহূর্তে তোমাদের জন্য একটা অশনি সংকেত নিয়ে আলোচনা করব, কারণ আমাদের প্রায় 9.5 লক্ষ ক্যান্ডিডেট এবছরের মাধ্যমিক রয়েছে। তার মধ্যে তোমরা ভাবলে অবাক হয়ে যাবে, এবছর কিন্তু রেজাল্ট যে খুব টপ সেটা আমি বলবো না। তার কারণ হচ্ছে একটা রেজাল্টে যদি প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রী ফেল করে, 1.5 লক্ষ, একজন দুজন নয়, কিন্তু প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রী কিন্তু এবার মাধ্যমিকে ফেল হতে চলেছে। কারণ আমাদের বেসিক যে তথ্য, সেই তথ্য অনুসারে আমাদের এবারের মাধ্যমিকের পাশের হার 85 টু 87, মানে 86, অ্যাকচুয়ালি 86 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, 86 থেকে 87 আমি ধরলাম। এই পার্সেন্টেজটাও যদি আমি ধরি, তার মানে মনে রাখতে হবে প্রতি 100 জনে 13 জন ছাত্রছাত্রী ফেল। কথাটা কিন্তু একটু অন্যভাবে ভাবো, যে প্রতি 10 জনে কিন্তু একজন ফেল। এই জায়গাটা কিন্তু আমাকে বুঝতে হবে। অর্থাৎ মাধ্যমিকের রেজাল্টে প্রতি 10 জনে কিন্তু একজন ফেল হচ্ছে। একজনের থেকে বেশি, আমি একজন লিখলাম, একজনের থেকে বেশি। বুঝতে পারলে কি বললাম? মানে 100 জনে 13 জন, মানে ঐকিক নিয়মেও যদি আমি যাই, 10 জনে 1.3 জন, মানে প্রায় 1.5 জন। 10 জনে মানে 20 জনে প্রায় 2 জন এর মতো চলে যাবে, 20 জনে প্রায় 3 জনের মতো চলে যাবে। তো এই সংখ্যাটা কিন্তু অনেকটাই, বুঝতে পারছো তোমরা? কথা হচ্ছে যে কেন রেজাল্টটা খারাপ হবে, তার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে সিঙ্গেল সাবজেক্টে ফেল মানেই হচ্ছে সে ফেল। অর্থাৎ কোনো একজন ছাত্র বা ছাত্রী সে যদি একটা সাবজেক্টেই কম নম্বর পেয়ে যায়, তাহলেই কিন্তু সে ফেল হয়ে যাচ্ছে। তোমরা কি ভাবছো যে স্যার গ্রেস মার্ক দেবে না? গ্রেস মার্ক দিলে তো একটু পাস হয়ে যেত। হ্যাঁ, গ্রেস মার্ক দেওয়ার পরেও এই অবস্থা। অর্থাৎ কোনো একটা ছাত্রকে যদি তার ধরো 20 মার্কস পেলে 25 মার্কস পেলে পাস, তাকে যদি 20ও হচ্ছে না, তাহলে তাকে কি করে পাস করাবে? যদি গ্রেস মার্ক তো দেওয়া হবে এই 20-র পরে, 5 মার্ক দিয়ে তাকে পাস করানো হলো, এবার তাকে যদি টোটালি 20 মার্ক না পায়, তাহলে তাকে গ্রেসটা দেবে কোথায়? কথাটা কি বোঝা গেল? এই জায়গাটাতেই কিন্তু আটকে যাচ্ছে অন্যান্য অনেক ছাত্রছাত্রীরা, যাদের টোটাল মার্ক 20 পর্যন্ত আসছে না, তাও কি থিওরি এবং প্রজেক্ট দুটোকে মিলিয়ে। তো সেই জায়গায় সেই ছাত্র বা ছাত্রীটিকে তো পাস করানো সম্ভব নয়, যে কারণেই কিন্তু ফেলের সংখ্যাটা বাড়ছে। এবং আমাদের ক্যালকুলেশন অনুযায়ী পার্সেন্টেজ যদি এই 86 থেকে 87% এর মধ্যে থাকে, এবং এটাই থাকবে আশা করা যায়, তোমরা রেজাল্টের সময় যথারীতি দেখে নিও, তাহলে আমাদের প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রী কিন্তু আমাদের প্রায় ফেল করবে। একদম দুঃখ পেলেও কিছু করার নেই, শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ বাস্তব কথা আমরা তোমাদেরকে শেয়ার করছি। এবার আসবো পরবর্তীতে, স্যার রেজাল্ট কেন খারাপ হবে? কারণ বিগত বছরও তো এরকমের কাছাকাছি পার্সেন্টেজ ছিল। দেখো, রেজাল্ট দুটো জিনিস, একটা কথা বুঝে নেবে। যখন আমরা বলি যে পাস করেছি, সেটাও একটা রেজাল্ট। যখন আমরা বলি ভালো মার্কস পেয়েছি, সেটাও একটা রেজাল্ট। আমার কাছে কথা হলো, পাশের হার হয়তো এই 86 থেকে 87% বাড়বে, কিন্তু কথাটা হচ্ছে এবছর আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে করে কিন্তু ফার্স্ট ডিভিশনের সংখ্যাটা কমছে, তুলনামূলক সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশনের সংখ্যাটা বাড়তে চলেছে। এবং আলটিমেটলি যারা পাস আউট হবে, তার মধ্যে 1.5 লক্ষ মতো পাস, 2.5 লক্ষ মতো সেকেন্ড ডিভিশন, এবং 3.5 লক্ষ, 3 লক্ষ থেকে 3.5 লক্ষ ছাত্রছাত্রী থার্ড ডিভিশনের মধ্যে রয়েছে। অর্থাৎ এটার মধ্যে ফার্স্ট ডিভিশনের মধ্যে স্টার মার্কও কিন্তু রয়েছে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, যে ফার্স্ট ডিভিশনের সংখ্যাটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম। অর্থাৎ সেই রেশিওটা বা নম্বরের যে গড় ধাক্কাটা, সেই ধাক্কাটা কিন্তু অনেকটা ডাউন, এবং বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু ওই 40 টু 50 বা 55 এর মধ্যেই কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা অবস্থান করছে, এবং তার মধ্যে তো প্রজেক্টের মার্ক রয়েছে, সবকিছু মিলে। তো এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু ওভারঅল রেজাল্টটা
পাশের হারের দিক থেকে হয়তো ঠিকঠাক থাকছে, কিন্তু নম্বরের দিক থেকে কিন্তু অতটা ডেভেলপ কিন্তু হচ্ছে না। এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট, ভীষণ বড় নেগেটিভ পয়েন্ট। আর একটা কথা তোমাদের বলবো, যেটা হচ্ছে আমাদের এই যে আমি একটা পয়েন্ট করেছি মার্কস, এই মার্কসটা কিন্তু কমতে চলেছে না কিসের? আমরা স্বাভাবিকভাবে যে হিসাবে ক্যালকুলেশন করেছি যে আমার হয়তো এই মার্কস হবে, আমার হয়তো এই মার্কস হবে, আমার হয়তো এই মার্কস হবে, সেই যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনের উপরে টিচাররা খাতা দেখেছেন, ভালোভাবে তারা খাতা দেখেছেন, তোমাদের যতটা পেরেছেন নম্বর দেওয়ার চেষ্টা করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে একটা নিউজ কিন্তু টিচারের মুখ থেকে আমরা পেয়েছি, খাতা লেখায় ভরপুর কিন্তু সেই লেখাতে তথ্য কম, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। তো সেই রকম বানিয়ে বানিয়ে লেখার প্রবণতাটা খুবই বেড়েছে। এবার বানিয়ে বানিয়ে লেখো, নিজের মতো করে লেখো, কিন্তু সেটা তো অবশ্যই তথ্যভিত্তিক হতে হবে, প্রশ্নের উত্তরের মধ্যে হতে হবে। তার বাইরে গিয়ে তুমি যদি অন্য কিছু লিখে আসো যেটা প্রশ্ন রিলেটেড নয়, তাহলে তুমি দেখলে আমি পৃষ্ঠার উপর পৃষ্ঠা লিখে গেছি, কিন্তু নম্বরের বেলায় তো সেই নম্বরটা আসবে না। এটাই বাস্তব, এবং সেই ঘটনাটা কিন্তু এবারের মাধ্যমিকে রিফ্লেকশন হতে চলেছে। তুমি ভাবছো আমি 5টা প্রশ্নের উত্তর দিয়ে গেছি, লিখেছি, শুধুমাত্র লিখলেই তো নম্বর হয় না, লেখার মধ্যে তো তথ্য পরিপূর্ণ হওয়া চাই। সেই তথ্যের ঘাটতি কিন্তু এবার মাধ্যমিকের খাতায় রিফ্লেক্টেড, এবং সেটা হাইলি রিফ্লেক্টেড, যে কারণে কিন্তু নম্বরটা অনেকটাই ডাউন ফর্মের দিকে আসতে চলেছে। এই হলো এই মুহূর্তের তথ্য, তোমাদের কাছে শেয়ার করলাম। রেজাল্ট আমাদের 8ই মে প্রকাশ হবে, সেই রেজাল্টে আমরা আমাদের ডিটেলস পাবো। আর যেটা বললাম, রেজাল্ট দেখার জন্য অ্যাপসটা ডাউনলোড করে রাখো, সেখান থেকে তোমরা সম্পূর্ণ তথ্য অনুসারে পেয়ে যাবে। নাম্বার 1 অ্যাপস, বা তোমরা অনলাইনেও দেখতে পারো, সেটা এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারো। খুবই সহজে তোমরা রেজাল্ট দেখতে পাবে। কিভাবে রেজাল্ট দেখবে দেখে নাও, এভাবে তোমরা ডাউনলোড করে এখনই রেখে দাও। তবে কে কেমন পাবে বলে মনে করছো, কারো কোনো কিছু যদি জানার প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ বন্ধুরা। তাহলে দেখে নিই আমরা কীভাবে অ্যাপসটা ডাউনলোড করব। তো আমাদের একদম সহজ যে পদ্ধতি আমরা সবাই জানি, আমরা স্বাভাবিকভাবে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা আমাদের মতো যেটা সার্চ বটন রয়েছে সেই সার্চ অপশানে গিয়ে ওখানে লিখব মাধ্যমিক রেজাল্ট 2026। আমরা সবাই জানি MADHYAMIK মাধ্যমিক রেজাল্ট RESULT স্পেস দিয়ে 2026, জাস্ট এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে দেখতেই পাচ্ছ তোমরা লিঙ্কিং করছে। এই WB দিয়ে যে লোগো দিয়ে যে ইয়েটা রয়েছে, অ্যাপসটা রয়েছে, মাধ্যমিক WBCHSE রেজাল্ট 2026, এই যে অপশানটা রয়েছে, এই অপশানটার উপর আমরা ক্লিক করব। আমরা কিন্তু এই লিঙ্কটা সরাসরিও পেয়ে যেতে পারি, আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাইরেক্ট ক্লিক করে এই অপশানে চলে যেতে পারবে। তো স্বাভাবিকভাবে এখানে আমরা এই যে আমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি বা যে অ্যাপসটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ফার্স্ট রেজাল্টের অ্যাপস। খুব দ্রুত গতিতে রেজাল্ট দেখায় এবং কোনো ডিস্টার্বও করে না, খুব ভালো। এবং বিগত বছরের রেজাল্ট আমরা এখানে দেখেছি। তো স্বাভাবিকভাবে এই অ্যাপসটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করতে একটুখানি সময় নেবে, খুব বেশি না, ওই 20 থেকে 30 সেকেন্ড মতো টাইম নেবে। তো এটা আমরা দেখে নিচের দিকে দেখবে রেটিং বলে একটা জিনিস থাকবে, রেটিংটা একটু করে দিলে ভালোই হয়, খারাপ কিছু হয় না। রেট ইন দিস অ্যাপ বলে যে বক্সটা রয়েছে, এখানে রেটিংটাও দিয়ে দেবে। আচ্ছা, তারপর রেটিংটা দিয়ে দেওয়ার পর স্বাভাবিকভাবে আমাদের ওটা ওদিকে ইনস্টলও কমপ্লিট হয়ে যাবে প্রায়। রেটিংয়ের সময় এই যে এখানে একটা ডেসক্রিপশন বক্স এখানে আসবে, এরকম নর্মালি লিখে দেবে মাধ্যমিক রেজাল্ট 2026, সেটা নর্মালি লিখে দেবে। তো নর্মালি লিখে দিয়ে পেস্ট করবে। দেখো এই যে ওয়েবসাইটটা বা যে অ্যাপসটা দেখাচ্ছে, এটা খুবই স্পিডলি কাজ করে, হ্যাং করে না এবং সঠিক তথ্য দেয়, এটুকু তোমাদের বলতে পারি। এবং ওয়েবসাইট খোলার মানে যখন থেকে রেজাল্ট দেখতে পাবে তার ঠিক 1 ঘন্টা আগে থেকেই কিন্তু তোমরা এই অ্যাপসে ঢুকে যেতে পারবে এবং কী পরিস্থিতি হচ্ছে সম্পূর্ণ তোমরা ডিটেলস লক্ষ্য রাখতে পারবে। তো স্বাভাবিকভাবে এটা আমরা কমপ্লিট করে আমরা এখানে ওপেন করব। তো ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা একটু স্ক্রিনটাকে এরকমভাবে দেখতে পারবো। এখানে দেখো দুটো সিলেক্ট ইউর ক্লাস বলে লেখা রয়েছে, দুটো ক্লাস পাবো, একটা হচ্ছে ক্লাস 12 আর একটা হচ্ছে ক্লাস 10। তো স্বাভাবিকভাবে তোমরা মাধ্যমিক ক্যান্ডিডেট, তো তোমরা কিন্তু এই ক্লাস 10th বলে যেটা রয়েছে সেটার উপরে ক্লিক করবে এবং তারপর নিচে দেখো সাবমিট লেখা রয়েছে, সাবমিট বাটনে ক্লিক করবে। এখানে তোমরা ইয়েস করে রাখবে, কারণ যখনই রেজাল্ট দেবে তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, অটোমেটিক তোমরা সঙ্গে সঙ্গে গিয়েও দেখে নিতে পারো। তো যাই হোক, এখানে ক্লিক করলে 10th রেজাল্ট 2026 আর 12th রেজাল্ট 2026 লেখা আসবে। তো স্বাভাবিকভাবে আমরা 10th রেজাল্ট 2026-এর ওপরে ক্লিক করব। ক্লিক করার পরেই কিন্তু আমরা ওখানে চেক রেজাল্ট নাম অপশান পাবো, বা চেক রেজাল্ট নাম অপশানে গিয়ে আমরা যথারীতি বার্থ ডেটটা দিলে এবং রোল নম্বরটা দিলেই আমরা রেজাল্ট দেখতে পাবো।